হাই বন্ধুরা, কেমন আছো? আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি, পনির ভাপা। নিরামিষের দিনে এইটা করে খেতে পারো বাড়িতে, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। 200 গ্রামের মতন পনির নিয়েছি, পোস্ত, কাজু বাদাম, সর্ষে, লঙ্কা। এটাকে পনিরগুলো সাদা তেলে ভেজে নিতে হবে হালকা করে, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই রান্না, 10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে, আর খেতেও দারুণ হয়। আমাদের যেদিন নিরামিষ খাই সেই দিনই আমি এটা করি, ছেলেকে খেতে ভালোবাসি। দেখো, পনিরটাকে হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে পোস্ত, সর্ষে, কাজু বাদাম এগুলোকে পেস্ট করে নেব। পেস্ট করার পরে একটু দই দেবো, 2-4 চামচ দই দিয়ে এটাকে আমি করে নেবো, ফাটিয়ে নেবো। ফাটিয়ে নেওয়ার পরে একটা স্টিলের কৌটোতে করে পনির, সর্ষের এই পেস্টটা পনিরগুলো দেওয়ার পরে একটু তেল, লবণ, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব, মানে মিশিয়ে নেওয়ার পরে কড়াইয়ে জল দেবো। জল দেওয়ার পরে জলটা যখন ফুটবে তখন এই কৌটোটা জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওই 5 থেকে 7 মিনিটের মধ্যে 7 মিনিট রেখে দিলেই, হালকা আঁচে রেখে দিলেই পনির ভাপা রেডি হয়ে যাবে। দেখো, মিশিয়ে নিয়েছি আমি, এগুলো সব মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার কৌটোটা জলের মধ্যে দেবো। 5-7 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে রান্না। 10 মিনিটের মধ্যে রান্নাটা করে ফেলবা, খেতেও দারুণ হয়। আজকে আমাদের শনিবার ছিল, শনিবারে আমরা নিরামিষ খাই, তো এইটা তার মধ্যে একটা পদ ছিল, রেসিপি ছিল পনির ভাপা। এভাবে কেমন রান্না হয়ে গেছে, খেতেও খুব সুন্দর হয়। আমার জায়গাটা একটু ছোটো হয়ে গেছিলো, একটু বড় জায়গাতে করে যদি ভাপাতে দিতাম তো আরও ভালো হতো। দেখো আমার সফট হয়েছে, দেখো দারুণ সফট হয়ে গেছে। আজকে আমাদের মেনুতে এই ছিল শাক, ভাত, স্যালাড, পনির ভাপা, লাউ পোস্ত আর আম, আলু, বড়ি দিয়ে